জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটপার। কথা কোন ঠিক কিনা? জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটপার। নীরব না বিপ্লব? তুমি খেয়ে আমি খেয়ে, জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটপার। জাতির কাছে পরিষ্কার, কারণ ওলি আল্লাহর মাজারে হাত দিছ না বাতিজা, নিজের কপাল নিজে কোরাল মারছো। যুবক পোলাপানগুলো বলবো, অন্ধ হবেন না। যারা এই কাজগুলো করছেন নিহাত অন্যায় করছেন। আমার যদি শুধুমাত্র দায়িত্ব দিত, হালি শুধুমাত্র একটা কথা কইতো যে আপনি সব গুছান, আমি এমন কোন ধর্মীয় দল রাখতাম না, সব এক করে দিতাম। এটা আল্লাহর রহমতে আমি ছোট মানুষ হইলে আমার পক্ষে সম্ভব ছিল, কিন্তু এত বড় একটা ম্যানেজের মধ্যে তারা গায়ে পইরা আইসা ঝগড়া গলা কইরা আমার গাড়ি ভাঙলো, আমারে মামলা দিল। এরপরে আপনি মনে করেন যে আল্লামা শহীদ ফারুকের ঘরের ভিতরে ঢুকিয়ে মারলো। ওই দিন দেখলাম জিয়াতে এই মানিকগঞ্জ এক ফকির, মানে ফকির আর কি, মানে জাহাজ ফাতা এখা, এই বেচারা মাজারে বই রয়েছে কি লাগে, এই বেচারা ফাত্তর দিয়ে ইজাইয়া মাথাটা ফাড়াই লেছে। বলে কি কথা, মাইকিং করে আপনি মাজার উরুস, একটা বাৎসরিক উরুস মাইকিং করে আপনি উরুসের দিন প্যান্ডেল ভাঙ্গিয়া মাজার ভাঙ্গিয়া হোমান করে নেবেন। এই মব সংস্কৃতি বন্ধ করতে হবে। আইন হাতে যদি তুলে নেওয়াই শুরু করে, দেশ আর দেশ থাকবে না। দেশ এমনিতে গেছে গা, আরো যাবে গা। দেখতাম না কেমন ভালো চলতেছে, দেখতাছি আমরা সব দেখতাছি, দেখে সারছি, শ্বাস আস্তে আস্তে আরো দেখমু। আপনারা 500 বছর তা হইল দেহুম নে, খেতেরিটা খেতেই ভাঙবো, হাফারা হুফিরা কামড়ি লাগবা শুরু হইছে, আরো হইব। মাজারও ধরছে, আমি সাইরা দিমু বেড়া শুননি, তুমি কে আমি কে, আর কইতাম না, আর বেশি যাইতাম না। গেলে কইবেন যে হুজুরে রাজনীতি ওয়াজ করে। এটা রাজনীতি ওয়াজ না বেড়া, এটা হইলো ইমানি ওয়াজ।